এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা, একজন সাংবাদিক, একজন বিশিষ্ট অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সহ আরো অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের সাথে ওপেনে মব করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো, তাদেরকে আঘাত করা হলো। যেখানে এই যে আঘাত করা হয়েছে তাদের সাথে, সেখানে মূলত ক্রিমিনাল অফেন্স হয়েছে তাদের সাথে 325, 323 এগুলো হয়েছে তাদের সাথে, তাদের মানহানি হয়েছে। এবং যেখানে তারা ভিকটিম হয়েছে, অথচ তাদেরকেই আবার কোর্টে এনে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। তারা কোনো ধরনের সন্ত্রাসমূলক কোনো কার্যক্রম করে নাই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টের দোসর হয়ে যায়, তারা ফ্যাসিস্ট হয়ে যায়। কারোর কোনো এখন বাক স্বাধীনতা নেই। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের 39 ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। আজকে যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো, এর মাধ্যমেই দৃশ্যমান যে এদেশে এখন সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভার এর জন্য নিতে হবে। কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে, এ থেকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে।